ময়নাগুড়ির দিকে নজর রাখবো। ময়নাগুড়িতে বিজেপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হলো এবং যাকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি হচ্ছে সেই ছবি দেখুন। লক্ষ লক্ষ টাকার খেলা হয়েছে, বিজেপির একাংশ এই অভিযোগ করছে। কথা বলবো, প্রদ্যুৎ রয়েছে আমাদের সঙ্গে, টেলিফোনে প্রতিনিধি। প্রদ্যুৎ, এটা একেবারে বিজেপির গোষ্ঠীকন্দল একেবারে সামনে এবং এ তো একেবারে হাওয়া দিয়ে দেবে শাসক দলকে। একদমই তাই। দেখো, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভায় এই যে প্রার্থী, বিজেপি প্রার্থী নিয়ে যে কোন্দল, প্রথমে কৌশিক রায়ের নাম আসতেই কিন্তু কৌশিক রায় আসরে নেমেছে, প্রচারে নেমে গেছিল। এরই মাঝে ফের প্রার্থী বদল, ডালিম রায়ের নাম গতকাল প্রকাশ হতেই কৌশিক রায়ের অনুগামীরা কিন্তু ব্যাপক ক্ষোভে ফেটে পড়েন। তারা বিকেল থেকেই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় যে বিজেপির কার্যালয় রয়েছে সেখানে তারা বিক্ষোভ দেখান এবং আজ কিন্তু ময়নাগুড়ির যে বিজেপি কার্যালয় সেখানে কার্যত তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখান কৌশিক রায়ের অনুগামীরা। তাদের বক্তব্য যে এখানে কোটি কোটি টাকা দিয়ে এইভাবেই কিন্তু প্রার্থী যে পাল্টানো হয়েছে বা প্রার্থী বাছাই করে যে এই কৌশিক রায়ের নাম পাল্টে তাকে ফের প্রার্থী ঘোষণা করা হয়েছে, এখানে টাকার খেলা হয়েছে বলে অভিযোগ করছেন এই কৌশিক রায়ের অনুগামীদের একাংশ। এরই মাঝে দেখা যাচ্ছে যে ময়নাগুড়িতে কিন্তু আসরে নেমেছে তৃণমূল এই ধরনের যে ঘটনা তাতে কিন্তু উড়িয়ে দিচ্ছে। তারা কোনোভাবেই কোনো এতে কান দিচ্ছে না। তারা যাচ্ছে যে তারা এবার ভালো ফল করবে, বিজেপির গোষ্ঠীকন্দল থাকবেই, তারই মাঝে তৃণমূল কিন্তু জয় হবে, এমনটাই তৃণমূলের দাবি। তবে তৃণমূলের গোষ্ঠীকন্দল কিন্তু কোনোভাবেই থামছে না ময়নাগুড়িতে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।